স্বাগত জানাই রিহাব পরিবারের পক্ষ থেকে। অন বিহাফ অফ মাইসেলফ, অন বিহাফ অফ রিহাব, ওয়েলকাম আওয়ার রিহাব কি এভারগ্রিন কর্মকর্তা, এভার কেয়ার কর্মকর্তা যারা আসছেন। আপনারা জানেন যে বাংলাদেশের আবাসন সেক্টরের একমাত্র রাষ্ট্র কর্তৃক অনুমোদিত ট্রেড বডি। আমরা সকলেই জানি যে বাংলাদেশের মানুষের যে মৌলিক পাঁচটা চাহিদা রয়েছে, অন্ন, বস্ত্র, বাসস্থান, এখানে পুলিশ দিচ্ছিলাম বাসস্থান আমরা, এরপরে স্বাস্থ্য, স্বাস্থ্য হচ্ছে আপনাদের, তারপরে চলে শিক্ষা। আজকে আবাসনের সাথে স্বাস্থ্যের দুটো এসেন্সিয়াল প্রোডাক্ট, বাংলাদেশের মানুষের এসেন্সিয়াল নিডস। তো আসলে এটা অঙ্গাঙ্গে জড়িত। স্বাস্থ্য ভালো না থাকলে ভালোবাসা থেকে কী হবে? তো সে কারণেই আমরা এই কমিটি, আমাদের মেয়াদ বেশি দিন আগে 3 মাস, আজকে দেখলাম আগামীকাল 3 মাস হবে। আমরা চেষ্টা করতেছি বিভিন্ন উপায়ে আমাদের রিহাব সদস্য যারা আছে তাদেরকে কীভাবে কমফোর্ট দেওয়া যায়, একটু স্বস্তি দেওয়া যায়। অনেকগুলো আসলে উদ্যোগের বিষয়, এটা একটু উইন উইন। এখানে আমার মেম্বাররা গেলে আপনাদের ব্যবসা হবে, একইভাবে আমাদের মেম্বার ওখানে যায়, তারাও হয়তো কমিশন করে তারা স্বাচ্ছন্দ্য বোধ করবে। অনেকে এমনিই যায়, কিন্তু যখন এই কার্ডটা দেখে একটু স্বাচ্ছন্দ্য হয়, ডিসকাউন্ট করে তারা স্বাচ্ছন্দ্য বোধ করবে। আমাদের রিহাব সম্পর্কে যদি একটু বলি আপনাদেরকে, যে আমাদের এটা একটা বড় সংগঠন, লাইক বিজেএমই, রিহাব প্যারালাল সংগঠন। বাংলাদেশের অর্থনীতিতে আমাদের অবদান অনেক। জিডিপিতে আমাদের সাপোর্ট ইন্ডাস্ট্রি সব প্রায় 16% আমাদের কন্ট্রিবিউশন আবাসন সেক্টরে। যদি সরাসরি ট্যাক্স বলি, প্রায় 60,000 কোটি টাকার মতো আমরা ট্যাক্স আমরা প্রদান করি সরকার, আমাদের রেজিস্ট্রেশনের মাধ্যমে, আমাদের কর্পোরেট ট্যাক্সের মাধ্যমে পরিশোধ করে থাকি। যে এমপ্লয়মেন্ট পয়েন্ট প্রায় 40 লক্ষ মানুষ আমাদের এই সেক্টরে কর্মরত রয়েছে। বিদেশ থেকে যে রেমিটেন্সটা আসে তার প্রায় 20 থেকে 21% আমাদের এই প্লট বিক্রির মাধ্যমে দেশে ঢুকে। এছাড়াও আমাদের যে সাপোর্ট ইন্ডাস্ট্রিগুলো রয়েছে, বিশেষ করে রড, সিমেন্ট থেকে শুরু করে যত কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল আছে, মেন বায়ার কিন্তু আমরা। তো আমরা যদি না থাকি তাহলে ওই ইন্ডাস্ট্রিগুলোর মুখ ধরে পড়ে যাবে। এবং ওই প্রতিষ্ঠান 269টা ইন্ডাস্ট্রি আছে। তো তারা যদি বিপদে পড়ে, তাদের যে মানে পেছনে যে ব্যাংক আছে, ব্যাংকগুলো বিপদে পড়ে যাবে, তাদের ইনফ্ল্যাক্ট হবে, ব্যাংক ক্র্যাপ্ট হবে। সো এটা একটা খুবই একটা ক্রুশিয়াল এবং ইম্পর্টেন্ট জায়গা যেটা আমরা হ্যান্ডেল করছি। এবং আমাদের কন্ট্রিবিউশন বাংলাদেশের জিডিপিতে, বাংলাদেশের অর্থনীতিতে, বাংলাদেশের কর্মসংস্থানে, বৈদেশিক মুদ্রা, সকল ক্ষেত্রে আমাদের কন্ট্রিবিউশন রয়েছে। এরপর পলিটিক্যাল যদি রাজনৈতিক ভূমিকা, সেটাও আমাদের কম না। এই মধ্যে আমাদের রিহাব সদস্য 11 জন মাননীয় সংসদ রয়েছে, পার্লামেন্ট মেম্বার। তো এরপরে 2 জন মন্ত্রী রয়েছেন, যোগাযোগ মন্ত্রী, আপনারা জানেন যে 4টা মন্ত্রীর দায়িত্বে আছেন, রবিউল ভাই, শেখ রবিউল আলম। এরপরে আমাদের কি বলে পানি সম্পদ মন্ত্রী এনি শহীদ চৌধুরী, তার মানে 2 জন মন্ত্রী এবং 1 জন মাননীয় সংসদ এখানে আছে। এই সমস্ত করে বুঝতে পারেন যে আমাদের মানে সারাক্ষণ কত তটস্থ থাকতে হয় এবং চারিদিক থেকে। তো যাই হোক, আমরা আপনাদেরকে আমরা খুশি নিঃসন্দেহে। এবার কেন্দ্রের স্বাস্থ্যসেবা সম্পর্কে আমাদের সকলেরই ধারণা আছে যে মানসম্মত, শুধু বলবো না, আন্তর্জাতিক মানের যে স্বাস্থ্যসেবা মানুষ প্রত্যাশা করে। আমাদের একটা শ্রেণীর মানুষ যারা এক সময় হয়তো ইন্ডিয়া যেত, তাদের অনেকে এখন কিন্তু বামুনগাঁতে যাচ্ছে, তারপরে মাউন্ট এলিজাবেথে যাচ্ছে। তো আমি বিশ্বাস করি সেই স্বাস্থ্যসেবাটি কিন্তু এবার কেড়ে রয়েছে। এবং খরচ চিন্তা করলে ওখানে যাওয়া আসাতে শুরু করে চিকিৎসা করে আমি বিশ্বাস করি অনেক গুণ কম হবে এখানে। তো এবং বাংলাদেশে যে রিপোর্টগুলো, বিভিন্ন টেস্ট, মানে চিকিৎসার আগে যেটা দরকার হয় ডায়াগনোসিস করা, আমি বিশ্বাস করি আপনাদের রিপোর্ট ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আছে এবং আপনারা গ্লোবালি চ্যালেঞ্জ করতে পারবেন যে আপনাদের রিপোর্ট যেখানে যেটা দিচ্ছেন সেটা গ্লোবালি যে কোনো মেশিন থেকে বেরোলে একই জিনিস বেরোবে ইনশাআল্লাহ। তো আমাদের সেই প্রত্যাশা বলবো না, আমাদের সেই বিশ্বাস রয়েছে, যার জন্য আমরা নিজেরাই উৎসাহী হয়ে যাচ্ছি আপনাদের সাথে একটা এগ্রিমেন্ট করতে।
তো আমি আমাদের অফিস দেখেছি পুরোটা, আমি একটা ৩-৪ দিন খুবই মানে ওভারলোডেড। তাই বিশ্বাস করে যে আপনারা ভালো একটা মানে সুযোগ আমাদেরকে দিয়েছেন। আর যদি কম দিয়ে থাকেন তাহলে ভুল করেন না, আবার একটু বাড়ায় দিয়েন। কারণ আমি পুরোটা দেখিনি এখনো। এই, এটা উইন-উইন হবে আমাদের যে বিশাল একটা মানে কি বলবো রিয়েল এস্টেট পরিবার বাংলাদেশের, সেটা বিগ সেক্টর। তো আবার আমাদের যারা এই ছোট বড় তো আছে, আমাদের যে ছোট ডেভেলপার তারও ১০ কোটি টাকা মিনিমাম থাকে, এখন তো ব্যবসা করা যায় না, একটা বিল্ডিং করতে টাকা লাগে। আর বড়গুলো তো আরো হাজার হাজার কোটি টাকা মালিক, যাদেরকে আমরা আমাদের রিয়েল এস্টেটের শ্বেতপাড়া বলি, যেটা গুলশান এবং বানানি এবং বসুন্ধরা। এই শ্বেতপাড়া পুরোটাই আপনাদের এবারকের পাশে। তো তারা কিন্তু রেগুলার যায় ওখানে। তারা বুঝি এখানে আমাদের একটা গাড়ির মাধ্যমে তাদের একটা স্বাচ্ছন্দ্য হয়, কমফোর্ট ফিল করে। আমি আশা করি সেটা করবেন। আর টাকা পয়সা তো আমাদের আসলে যারা ব্যবসা করছে, আমাদের যে ফান্ডিং সোর্স বা আমাদের যে আর্থিক অবস্থা খারাপ, এটা করলে আল্লাহ অবশ্যই হবে। কিন্তু আমরা যেটা চাই সেটা হচ্ছে আসলে একটু ভালো সেবা, একটু আপনার কর্পোরেট হিসাবে ট্রিট করা, উনি হোটেলে গেলে যেন ফিল করে যে ই ইজ সামথিং ডিফারেন্ট, ই ইজ স্পেশাল, হ্যাঁ আপনি সেটা স্পেশাল ট্রিটমেন্ট পাচ্ছে। তো এই ফিলিংসটা কিন্তু বড় জিনিস। যখন সে ঢুকবে, আচ্ছা আপনাদের আগে এত করে যাচ্ছে কর্পোরেট থেকে, বলে না আজকে রিহাবের লোকেরা আসছেন, রিহাবের মেম্বাররা আসছেন, তারা আমাদের কর্পোরেট লাইন। তো এই ফিলিংসটা